আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ থেকে আমরা সূরাতুল মুলক সহি শুদ্ধভাবে 3 থেকে 4 আয়াত করে প্রতিদিন শিখব ইনশাআল্লাহ। এটি একটি গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে সূরা মুলক পড়ে এরপর ঘুমাতেন। সূরা মুলক না পড়া পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না। আর যে ব্যক্তি সূরা মুলক ঘুমানোর পূর্বে তেলাওয়াত করবে সে মৃত্যুবরণ করলে তার কবরের শাস্তি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য চলুন আমরা সূরা মুলক তেলাওয়াত শিখি এবং এর উপরে আমল করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বা খারা জবর বা বা একালিপ খারা জবর রয়েছে, র জবর র, কাফ যা লামকে ধরবে, কাফ লাম জবর কাল, লাম জবর লা, এটিকে বলা হয় তাসদিদ। তাসদিদ যে হরফে থাকবে সে হরফ দুইবার উচ্চারণ হবে, মনে রাখবেন। তাহলে তাবারাকাল্লা জালে জি জেরে বাম্পার জজমালাইয়া একালিফ টান। তাবারাকাল্লাযী বিয়াদিহিল বাজের বি ইয়াজর ইয়া বিয়া দাল জেদ্দি বিয়াদি হাজা লামকে ধরবে হালাম জের হিল বিয়াদিহিল মিমলাম পেশ মুল কাপ পেশ কু মুলকু। এখন যদি অফ করি তার কাফের উপর সাকিন হবে, তা উচ্চারণ হবে মুলক। কাপটা হালকাভাবে মুলক এভাবে উচ্চারণ হবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওয়াজর ওয়া হাপেশ হু ওয়াজর ওয়া হুয়া আইন যা আল আমি খারা যাব লা একালিফ টান খা জবর রয়েছে, তাহলে আলা ওয়া হুয়া আলা কাফলাম পেশ কুল্লাম জেল্লি কুল্লি ওয়া হুয়া আলা কুল্লি শিনিয়া যাব শাই হামজা দুই জের ইং ইকফা নাকের ভিতর গুণনা করে পড়তে হবে, কারণ তানমিনের পরে কফ থাকলে তানমিনকে নাকের ভিতর লোকে গুণনা করে পড়তে হয়। তাহলে শাই ইং ওয়া হুয়া আলা কুল্লি শাই ইং কফ জবর ক, দালিয়া যে দি জেরে বাব্বার জজমালাইয়া একালিফটা নুন র পেশ রু কদিরু। এখন যদি অফ করি, অফ মানে থেমে পড়ি, তাহলে রর উপর সাকিন দিয়ে পড়তে হবে। নুনের উচ্চারণ না করলে চলবে। নুনের উচ্চারণ কখন উচ্চারণ করতে হবে? যখন আমরা মিলে পড়বো তখন নুনের উচ্চারণ করতে হবে, না হলে আমরা এখানে থেমে যাব, রর উপর সাকিন দিয়ে থেমে যাব এইভাবে। কদির। তাহলে বলি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। ইং গুণনা করলাম, এটাকে বলে ইকফা, নাকের ভিতরে গুণনা করতে হবে, রস্বই অনেশ্বর ইং এভাবে উচ্চারণ করতে হবে। এখান থেকে পড়ি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। দেখুন হামজার উপর কিচ্ছু নাই, এই জন্য আলিফের উপর কিচ্ছু নাই, এই জন্য আলিফের উপর আমরা জবর দেবো, জবর দিয়ে উচ্চারণ করবো হামজা। তাহলে হামজা লামজা আল্লাহ জাল্লাহ আল্লাহ জালিয়া জি একালিফ টান জেরে বাম্বা জজমালাইয়া আল্লাযী খলামজাল্লাহ খলা কফ লামজর কল খলা কল আল্লাযী খলাকল মিমাজর মাউ তাজবত্তা মাউতা আল্লাযী খলাকল মাউতা ওয়াউলাম ওয়াল হাজবর হা ওয়াল হা ইয়া খারা জবর ইয়া ওয়াল হায়া তাজবত্তা ওয়াল হায়াতা আল্লাযী খলাকল মাউতা ওয়াল হায়াতা। লাম জেলি ইয়া যা বাকে ধরো ইয়া বা ধর ইয়াবে, বাটা হলো কলকলা হরফ, এই জন্য ধাক্কা দিয়ে পড়তে হবে, বলতে হবে লিয়াবা। লাম পেশ লু ওয়া লুয়া কাপ মিম পেশ কুম লিয়াবা লুয়া কুম ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। এখানে মিলে পড়বেন, বলবেন তালি, তাহলে আপনার জন্য পড়তে সহজ হবে। তাহলে
ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম হামজা ইয়া জবর আইয়া পেশ ইউ আইয়ু কাপ মিম পেশ কুম আইয়ুকুম আইয়ুকুম তাহলে ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম হামজা হা জবর আহ সিন জবর সা নুন পেশ নু আহসানু আহসানু আইন জ আমিন জমা আমা লাম আলিফ দুই জবর লান আমালান ওয়াকফ করলে আমালা আমালা الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وضروا حبش وهو ولم در وال وهو العين عزايا زي عزي زالم بش زل عزيز وهو العزيز وهو العزيز غين غفا بش فو غفور بش رو غفور وقفل غفور وهو العزيز الغفور ওয়াহুয়াল আজিজুল গফুর এরপরে এখানেও দেখুন আলিফের উপর কিছু নেই এই জন্য আলিফের উপর জবর দিয়ে আমরা হামজা ধরবো তারা হামজা লাম আল লাম জবল্লা আল্লাহ জালে জি জেরে বাম্বা জসমুল্লাহ ইয়া এক আলিফ টান আল্লাযী খ জবর খ লাম জবল্লা খলা কফ জবর ক খলা ক আল্লাযী খলাক আল্লাযী খলাক সিন বা জবর সাবা আইন জবর আ সাবা আ সিন জবর সা সাবা আসা মিম খারা জবর মা এক আলিফ টান ওয়াও খারা জবর ওয়া এক আলিফ টান খারা জবর থাকলে এক আলিফ টেনে পড়তে হবে সামা ওয়া খলাক সাবা সামা ওয়া সাবা সিন বা জবর সাবা ধাক্কা দিয়ে পড়তে হবে বাটা কলকলা হরফ তাহলে আল্লাযী খলাক সাবা সামাওয়া তা দুই জের তিন ইকফা তানমিনে পরে ত থাকলে তানমিনকে নাকের ভিতরে লোকে গুণনা করে পড়তে হবে তয়সেতি অনেশ্বর তিন এভাবে উচ্চারণ করতে হবে যদি ইকফা সম্পর্কে জানতে চান ডিসক্রিপশনে সে ভিডিও দেওয়া আছে ওখান থেকে দেখে নেবেন কারণ এটা গুরুত্বপূর্ণ একটা পাঠ বা পড়া সামাওয়াতিং তজেতি বা আলিফ জবর বা তিবা ত মোটা হবে তিবা কফ আলিফ দুই জবর কন তিবা কন অফ করলে তিবা ক ওয়াকফ করলে দুই জবর থেকে এক জবর বাদ দিয়ে এক টেনে পড়তে হবে বলতে হবে তিবা ক আল্লাযী খলাক সাবআ সামাওয়াতিন তিবাক আবার আল্লাযী খলাক সাবআ সামাওয়াতিন তিবাক মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান মা তা জবর তা রয়া খা জবর র এক আলিফ টান খা জবর রয়েছে তা মা তা র ফায়া জেরফি জেরের বাম পাশে জজমলা ইয়া এক আলিফ টান তাহলে আবার বলি মা তা রফি খ যা লামকে দেবে খলাম জর খল কফ যা রকে দেবে কফ র জের কির খল কির র হা জবর রহ বাতাসরে দিয়ে রহ ফি খলকির রহ ফি খলকির রহ মিম খারা জবর মা নুন জের নি খারা জবর এক আলিফ টান ফি খলকির রহমানি ফি খলকির রহমানি মা তারা ফি খলকির রহমানি মিম নুন জের মিং ইকফা নুন সাকিনের পর তা থাকলে নুন সাকিনকে নাকে ভিতরে লুকায় গুণনা করে পড়তে হবে বলতে হবে মিং তা জবর তা ফা খারা জবর ফা মিং তাফা ওয়াও পেশ উ তা দুই যে তিন তিন অফ করলে তাফা উত তারপর সাকিন দিয়ে তাফা উত তাহলে আবার বলি এখান থেকে
মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফার জবর ফার জিম জের জি ফার জি আইন লাম জের ইল ফার জি ইল ফার জি ইল বাজ বা সজ স বা স র জবর র বা স র আইনকে চাপ দিয়ে পড়তে হবে বলতে হবে ফার জি ইল বা স র ফার জি ইল বা স র হালাম জবর হাল তা জবর তা হাল তা রয়া খার জবর র হাল তা র হাল তা র একালিফ টান ফারজিল বাসর হাল তারা মিম নুন জের মিং ইকফা নুন সাকিরে বা ফা রয়েছে তা গুণনা করে পড়তে হবে মিং ফা পেশ ফু তওয়া পেশ তু ফুতু র দুই জের রিন ফুতুরিন অক্ফ করলে ফুতুর মিং ফুতুর হাল তারা মিং ফুতুর فارجع البصر هل ترى من فتور فارجع البصر هل ترى من فتور এখন এখান থেকে আগে পড়ি تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي ذي নরম করে পড়তে হবে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا أبا الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কারণ আপনি একটি সাবস্ক্রাইবের কারণে আমার চ্যানেলটি বড় হতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু